দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লামা জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জিন জাতিকে নিয়ে অনেক লিখেছেন, তিনি অনেক বই লিখেছেন শুধু জিনদেরকে নিয়েই। আল্লাহু আকবার। আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন জিন জাতির সদস্যরা 3 থেকে 5000 বছর বাঁচে। আল্লাহু আকবার। একান্ত আপনজনেরা আমার, আপনারা একটা ঘটনা শুনলে আরো ভালো বুঝতে পারবেন এবং অবাক হয়ে যাবেন। খলিফা হারুনুর রশিদের সময়কালে খলিফা হারুনুর রশিদ প্রতিদিন সূর্য ওঠার পর সকালবেলা কোরআনুল কারীম সামনে নিয়ে তিলাওয়াত করতেন। এটা তার প্রত্যেক দিনের রুটিন ছিল। খলিফা হারুনুর রশিদ প্রতিদিনের মতো তার রাজপ্রাসাদে বসে তিনি কোরআন তিলাওয়াত করতেছিলেন। খারাপ লাগতেছে আপনাদের? খলিফা হারুনুর রশিদ কোরআন তিলাওয়াত করতেছিলেন প্রতিদিনের মতো সূর্য ওঠার পরে সকালবেলা। এভাবে তিলাওয়াত করতেছিলেন সমুদ্র কণ্ঠে। তিনি তিলাওয়াত করা অবস্থায় হঠাৎ করে জানালা দিয়ে একটা সাপ চলে আসলো। জানালা দিয়ে বেয়ে বেয়ে একটা সাপ এসে মেঝেতে চলে আসলো এবং খলিফা হারুনুর রশিদ তিলাওয়াত যখন করছেন আস্তে আস্তে করে সাপটা তার কাছে আসছে। খলিফা হারুনুর রশিদ তখনও দেখে নাই, তখনও বুঝতে পারে নাই। সাপটা এরকম করে ফনা তুলে তিলাওয়াতের সঙ্গে সঙ্গে যখন দুলতেছিল আমার ভাইরা, খলিফা হারুনুর রশিদ তিলাওয়াত করতেইছেন আর একটা সাপ এভাবে দুলতেছে, এভাবে দুলতেছে, একটা সাপ দুলতেছে। খলিফা হারুনুর রশিদ তখনও সাপের দিকে তাকায় নাই, বুঝতে পারে নাই। তিনি তিলাওয়াতের ধান্দায় তিলাওয়াতের দিকে মনোনিবেশ করে তিলাওয়াত করতেছিলেন। তিলাওয়াত করা যখন শেষ হয়ে গেছে, খলিফা হারুনুর রশিদ তিলাওয়াত যখন শেষ করেছেন, শেষ করে কিতাবটা যখন বন্ধ করেছেন, হঠাৎ করে নজর পড়ে গিয়েছে বিষাক্ত একটা সাপ ফনা তুলে আছে। খলিফা হারুনুর রশিদের সঙ্গে ছিল তরবারি। তরবারিটা নিয়ে একটা চোট দিয়া সাপটাকে 2 খণ্ড করে সঙ্গে সঙ্গে সাপটাকে মেরে ফেলে। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা, সেই দিন সন্ধ্যাবেলা খলিফা হারুনুর রশিদ গুম হয়ে যায়। খলিফা হারুনুর রশিদকে আর খুঁজে পাওয়া যায় না। সেই দিন সন্ধ্যাবেলা থেকে খলিফা হারুনুর রশিদকে প্রাসাদে কোথাও আর খুঁজে পাওয়া গেল না, গুম হয়ে গিয়েছে। কেউ জানতে পারলো না খলিফা হারুনুর রশিদ কোথায় গিয়েছে। বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় খোঁজ করা হলো, নাই, তিনি নাই। সম্মানিত ভাইরা আমার, তিনি তারপরের দিন যখন প্রাসাদে তাকে পাওয়া গেল, তারপরে তিনি নিজ মুখে সেই ঘটনা বর্ণনা করেন। খলিফা হারুনুর রশিদ বলেন হঠাৎ করে সন্ধ্যাবেলা তাকে কে বা কারা যেন তুলে নিয়ে আকাশপথে, বাতাসের ভিতরে আকাশপথে উড়ে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পর একটা বিশাল প্রাসাদে, বিশাল একটা রাজপ্রাসাদে তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর খলিফা হারুনুর রশিদ দেখলেন সেখানে একটা মাজলিস চলছে, একটা মিটিং চলছে। সেখানে বিশাল একটা মাজলিস চলছে, সংসদ ভবনের মতো অথবা আদালতের মতো একটা মাজলিস চলছে। সেখানে হারুনুর রশিদকে নিয়ে যাওয়া হয়, আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়। ওই জগতে যাওয়ার পর খলিফা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, কিছুই তো বুঝলাম না, আমাকে কে বা কারা তোমরা আমাকে ধরে নিয়ে আসলে, আমাকে কোনো কথাও বলতে দিলে না, কোনো কিছু বুঝতে পারলাম না। প্রথমত আমি জানতে চাই, একটু মেহেরবানি করে বলেন আপনারা কারা? আপনাদেরকে তো আমি চিনি না, আপনাদের সঙ্গে তো আমার কোনো শত্রুতাও নাই। একটু বলেন আপনাদের পরিচয় কি, আর আমাকে কেনই বা আপনারা এখানে তুলে এনেছেন? রাজপ্রাসাদের একজন রক্ষী বাহিনী রাখতে বলে, ও খলিফা হারুনুর রশিদ, তুমি এখন সব চিনতে পারবা, সব বুঝতে পারবা। তোমার যে মৃত্যুর সময় হয়ে গিয়েছে, ও হারুনুর রশিদ, তুমি যে জায়গায় এসেছো এই জায়গাটা তোমাদের মানব জাতির কোনো জায়গা নয়, এটা হচ্ছে জিন জাতির বাদশার রাজপ্রাসাদ। আর যে জায়গায় তোমাকে আনা হয়েছে এটা হচ্ছে জিন জাতির আদালত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও খলিফা হারুনুর রশিদ, তুমি আজ এই আদালতের আসামি। খলিফা হারুনুর রশিদ ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। জিন জাতির লোকেরা আমাকে কেন আনলো, আর কেনই বা আমাকে আদালতে তুললো, কেনই বা আমাকে মৃত্যু দণ্ড দেওয়া হবে, কারণটা কি? জিন জাতির বাদশা ডাক দিয়ে বলে, ও খলিফা হারুনুর রশিদ, আমি যতটুকু জানি তুমি তো ভালো মানুষ, তুমি তো নেক আমল করো, তুমি তো ন্যায় বিচারক। কিন্তু খলিফা হারুনুর রশিদ, তোমাকে আজকে প্রশ্নের জবাব দিতেই হবে। কি অপরাধ করেছিল আমার রাজপুত্র, আমার রাজকুমার কি অপরাধ করেছিল? তুমি তোমার ধারালো অস্ত্র দিয়ে আমার রাজকুমারকে তুমি হত্যা করেছো, কারণটাকে জবাব দাও। খলিফা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, ও জিন জাতির বাদশা, কি সব বলছেন? আমি তো কিছুই বলছি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো কাউকে হত্যা করি নাই, আমি তো কাউকে খুন করি নাই, আমি খুন করতে পারি না, আমি আল্লাহকে ভয় করি। জিন জাতির বাদশা ডাক দিয়ে বলে, হারুনুর রশিদ,
তুমি কি আজ সকালবেলা একটা সাপকে হত্যা করো নাই? খলিফা হারুনুর রশিদ বলে, হ্যাঁ আমি একটা সাপকে হত্যা করেছি, কারণ সাপটা আমার একদম শিওরে চলে এসেছিল, কাছে চলে এসেছিল। আর যদি আমি তাকে হত্যা না করতাম, হয়তোবা সবল মেরে হয়তোবা সাপটা আমাকেই হত্যা করে ফেলতো। জিনের বাচ্চা রাখতে বলে, হারুনুর রশিদ, ও খলিফা হারুনুর রশিদ, তুমি জানো না ওটা কোনো সাপ ছিল না রে হারুনুর রশিদ, ওটা ছিল আমার সন্তান, ওটা ছিল আমার রাজ্যের রাজকুমার, আমার সন্তান। আকাশ পথে চলতেছিল, হঠাৎ করে তোমার কোরআনের তিলাওয়াত শুনে আমার ছেলের ভালো লেগেছিল, কারণ আমার ছেলের একটা অভ্যাস ছিল, যখনই যারা কোরআন তিলাওয়াত করতো আমার ছেলে তখনই তার কোরআন তিলাওয়াতের সামনে গিয়ে বসে বসে কোরআন তিলাওয়াত শুনতো। অনেক নিষেধ করেছি ছেলেটাকে, কিন্তু আমার ছেলেটা বোঝে নাই, আমার ছেলেটা এই অভ্যাসটা ছাড়তে পারে নাই। আমি জানতাম এরকম একটা বিপদ আমার ছেলের হতে পারে, বারবার নিষেধ করেছি, বাবাজি সব জায়গায় কোরআন তিলাওয়াত শুনতে যাবা না। আমার ছেলে কোরআন তিলাওয়াত শোনার জন্য তোমার প্রাসাদে গিয়েছিল, কিন্তু তুমি আমার ছেলেকে হত্যা করে তুমি অন্যায় করেছো। কিসাসের আইন হবে, এখন হত্যার বদলে হত্যা হবে। ও হারুনুর রশিদ, তুমি প্রস্তুত হও, আমার আদালতে আজকে তোমাকে আমার ছেলের হত্যার বদলে তোমাকে হত্যা করা হবে। বাস্তব ঘটনা। আল্লামা জৌজি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই জিন জাতির, কোরআনুল কারিমে বর্ণিত জিন জাতির বৈশিষ্ট্য সম্পর্কে, হায়াত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে এই ঘটনাটা বলেছেন। হারুনুর রশিদ বললেন, বাদশা, ও জিন জাতির বাদশা, আমি কোন অন্যায় করি নাই, অন্যায় করলে তোমার ছেলে অন্যায় করেছে, কারণ তোমার ছেলে সাপের স্রোত ধরে আমার সামনে এসেছে, আর বিষাক্ত সাপ দেখলে তাকে মেরে ফেলা আমার নবীর নির্দেশ রয়েছে, সাপ মেরে ফেলা সুন্নাহ হিসেবে আমার নবী ঘোষণা করেছেন। চিল্লাবেন আল্লাহু আকবার। আমি অন্যায় করি নাই, অন্যায় তোমরা করেছো। জিন জাতির বাদশা বললেন, তুমি বাঁচার জন্য, নিজের জীবন বাঁচার জন্য, বাদশা হারুন, তুমি এখন নবীর নামে মিথ্যা হাদিস বলতেছো। কথা কি বোঝা যায়? নবী সাপ মারার নির্দেশ দিয়েছে, এই মিথ্যা হাদিস শুনিয়ে ভাবছো তুমি পার পাবে না, তোমাকে আমরা হত্যা করব। ওই সময় সম্মানিত ভাইয়ের আমার মনোযোগ দেন, জিন জাতির বাদশা যখন বলল, হারুনুর রশিদ নবীর নামে মিথ্যা হাদিস বলে বাঁচতে পারবা না, এই কথা যখন জিনের বাদশা বলেছে, ওই মজলিসে একজন বয়স্ক জিন, পাকা দাড়িওয়ালা একজন বয়স্ক জিন দাঁড়িয়ে বলে, বাদশা নামদার, ও জিন জাতির বাদশা, যদি অনুমতি দেন আমি একটু কথা বলতে চাই। জিনের বাদশা ডাকতে বলে, ও আমার বৃদ্ধ বয়স্ক, ও আমার জিন জাতির সদস্য, অনুমতি দিলাম, বলো তুমি কি বলতে চাও। ওই বৃদ্ধ বয়স্ক বয়োজ্যেষ্ঠ জিন ডাক দিয়ে বলে, ও বাদশা নামদার, খলিফা হারুনুর রশিদ যে হাদিসটা মাত্র শুনিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষাক্ত সাপকে মেরে ফেলার নির্দেশ দিয়েছেন, এই হাদিসটা সত্য হাদিস, তিনি মিথ্যা বলছেন না। ও জিনের বাদশা, ও বাদশা নামদার, কান খুলে শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এই হাদিসটা যেদিন বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বলেছিলেন, ও আমার সাহাবীরা, বিষাক্ত সাপ তোমরা মেরে ফেলবে, কারণ সাপ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে রাগী আর মেজাজি একটা প্রাণী, ও বোঝে কম, ঠোকরায় বেশি, ও বোঝে কম, সবল দেয় বেশি, সুতরাং তাকে তোমরা মেরে ফেলবা। এই হাদিসটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বর্ণনা করেন, আমি জিন স্বয়ং ওই বৈঠকে উপস্থিত ছিলাম। কথা কি বোঝা যায়? কারণ নবী চলে গেছেন 1448 বছর। কথা কি বোঝা যায়? 1500 বছর নাকি? 1500 বছর। আর একটা জিন বাঁচতে পারে 3000-4000 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। তার মানে মুফাসসিরিনে কেরামগণ কথাও বললেন, মুফাসসিরিনে কেরামগণ কথাও লিখেছেন, এখনো পৃথিবীর জমিনে অসংখ্য সাহাবী জিন আছে। আল্লাহু আকবার। আমরা তো নবী দেখি নাই, আমরা নবীর সাহাবীদের কেউ দেখি নাই, দেখছি? তাবেঈন দেখি নাই, তাবেঈন দেখি নাই, কিন্তু পৃথিবীর জমিনে বিচরণশীল এমন অনেক বয়স্ক জিন আছে যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আবু বকর উসমানকে দেখেছেন, আমার নবীর সামনে বসে নবীর হাদিস শুনেছেন, নবীর কোরআন শুনেছেন। সম্মানিত ভাইরা আমার, কারণ জিন জাতির হায়াত বাড়িয়ে দিয়েছেন কে? কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ।
তাহলে